খিদেটাই না পেয়েছে, পেটে গুড় করছে, কিন্তু বাঘ তো ঘুম থেকেই উঠছে না। বাঘ মামা ঘুম থেকে উঠবে, শিকার করবে, তারপর না সে শিকারে আমি ভাগ বসাবো। আমি কি আর এমনি এমনি বাঘের সাথে চলি? বোকা বাঘ কিছুই বোঝে না। কি ঘুমটাই না হলো! এমন সুন্দর ঠান্ডা আবহাওয়া পেলে কি ভালোই না লাগে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক বলেছো মামা, এমন পরিবেশ তো ঘুমাবেই। কি রে শিয়াল, এত সকালবেলা তুই এখানে? তোমায় ছাড়া কি আর ভালো লাগে বলো? তোমার কথা মনে পড়তেই সেই সকালবেলা চলে এলাম। এসেই দেখি তুমি ঘুমোচ্ছ, আমি আর ডাকিনি। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। এহ, খুব ভালো। আমি তো এসেছি খিদে পেলেও বলে, নয়তো কি আর বাঘের সাথে ঘুরি নাকি? ও বাঘ মামা, শিকার করতে কি যাবে না? বেলা তো হয়ে যাবে, পরে শিকার পাবো না। চলো এখনই। হ্যাঁ, যাওয়া তো উচিত। খুব খিদে পেয়েছে, চল তো দেখি। কি রে শিয়াল, কিছুই তো দেখছি না। পুরো জঙ্গল কেমন ফাঁকা পড়ে আছে। সেটাই তো, আজ যেন জঙ্গলে কোনো শিকারই নেই। সব পশু পাখি কোথায় গেল? কি খিদেটাই না পেয়েছে। আজ মনে হয় না খেয়েই থাকতে হবে। চল, চলে যাই। সে কি কথা? না খেলে তো আমি মরেই যাব। বাঘ মামা, এক কাজ করি, আমরা জঙ্গলের বাইরে যাই, যেখানে মানুষ বসবাস করে। ওইখানে অনেক মুরগি পাওয়া যায়, আমরা একটি ধরে নিয়ে আসি। মানুষদের ওখানে? মানুষ দেখতে পেলেই তো লাঠি পেটা করে। ছোটবেলায় একবার গিয়েছিলাম, সে কি দৌড়ানি না দিল! সে তো অনেক আগের কথা। আমি তো কতবার মানুষের ওখানে গিয়ে মুরগি চুরি করলাম, কেউ তাড়া দেয়নি মামা। চলো চলো, কিচ্ছু হবে না। ভালোই হলো, আজ একদম সকালবেলা চলে এলাম, শান্তিতে কাজ করা যাবে। সে কি, এখানে বাঘ এলো কি করে? এই সাত সকালে তো কেউ তো নেই যে বাঁচাবে। পালাই পালাই, এখনই পালাই। আমি তো ভাবলাম এখন আমি দৌড় দিব, উল্টো দেখি মানুষটা দৌড় দিল। তা তো দিবেই, তুমি কি আর যা তা নাকি? তুমি হলে বাঘ, জঙ্গলের পশু পাখি মানুষ সবাই তো তোমায় ভয় পাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। আমাকে তো জঙ্গলের সব পশু পাখি এই মানুষ ভয় পাবেই। বাঘ মামা, ওই যে দেখো ছাগল। চলো চলো, এখনই শিকার করি। আমার যে আর তর সইছে না, কি খিদেটাই না পেয়েছি। আরে চলো মামা। মামা, একটা কথা ভাবছিলাম। কি ভাবছিস বল? মানুষের রাজ্যে রাজা নামক একজন মানুষ আছে, সব মানুষ তাকে ভয় পায়। তার কথা শুনে রাজাকে সবাই খাবার এনে দেয়, সে যে কত রকম রান্না বান্না আর কত তার আয়োজন। জঙ্গলে আমাকেও তো সবাই ভয় পায়, কিন্তু খাবার তো এনে দেয় না, উল্টো আমাকে দেখে দৌড়ে পালায়। সেটাই তো বলি, তুমি এত শক্তিশালী, কিন্তু এখানে তোমার কোনোই কদর নেই মামা। মামা, একটা কথা ভাবছিলাম। হ্যাঁ, তো বল না কি কথা। তুমি গিয়ে যদি মানুষের রাজাকে আক্রমণ করো আর ওই সিংহাসন কেড়ে নাও, তাহলে সব মানুষ তোমার আদেশ মেনে চলবে। তোমাকে কত রকম খাবার খেতে দিবে, কত সেবা যে করবে মামা। আহা, ভাবতেই তো কেমন লাগছে। কিন্তু ওখানে তো অনেক মানুষ থাকবে, যদি আমায় তাড়া করে? তোমায় কেন তাড়া করবে? উল্টো তোমায় দেখে পালাবে। সেদিন দেখলে না লোকটা কিভাবে পালালো। আচ্ছা, চল তবে দেখি একবার গিয়ে কি হয়।
মন্ত্রী কোনোই তো কাজ নেই, সারাদিন বসে বসে তো ঘুম চলে এলো। এই রাজামশাই, আপনার করুণায় রাজ্যে কোনো ঝামেলা নেই, সব দিকে শান্তি, তাই তো কাজ কম। বাহ বাহ, খুব ভালো কথা। ওরে, কি রে, বাঘ এলো কোথা থেকে? ওহে রাজা, আমি এসেছি তোমার সিংহাসন নিতে। তাই ভালোই ভালোই এই সিংহাসন আমায় দিয়ে দাও, আর আমাকে তোমার রাজা হিসেবে মেনে নাও। বলে কি, বাঘ কিনা মানুষের রাজা হতে চায়? এ তো জীবনে প্রথম শুনলাম। ওরে প্রহরী সেনাপতি, কে কোথায় আছো? বাঘটিকে জলদি মারো। ও বাবা রে, কি মারা মারছে! আমার রাজা হওয়া লাগবে না, আরে ছেড়ে দাও আমায়। যা, ওইটাকে জঙ্গলের ধারে ছেড়ে আসো। উচিত শিক্ষা হলো, আর কখনো মানুষের রাজা হওয়ার শখ জাগবে না। কি মারটাই না দিল রে, আর মনে হয় না উঠে দাঁড়াতে পারবো। দুষ্টু শেয়ালের এসব কুবুদ্ধি শোনা উচিত হয়নি। এজন্যই হয়তো বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।